হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের গেমিং সোবারের মতো থাম্বনেল মেক করা শেখাবো শুধুমাত্র পিসি অ্যাপ দিয়ে। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করবো সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে, তোমরা জাস্ট ডাউনলোড করে নিবা। আর কোনো ঝঞ্ঝাট করতে হবে না, জাস্ট তোমরা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবা খুব ইজিলি। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যদি চ্যানেল নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক মানে লোগো, ব্যানার অথবা থাম্বনেল মেক করে নিতে চাও তারা আমার পেজে নক দিতে পারো, আমি পেজে সবসময় অ্যাক্টিভ থাকি। তো আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা প্রজেক্ট তৈরি করবো 1920x1080, তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। এটা আমি আগেই করছিলাম, জাস্ট তোমাদের দেখাচ্ছি, তোমরা তো এইগুলো বারোই আমি অনেক ভিডিও দেখাইছি। তারপর ইচ কাপড় পিকচারটি আমি ট্রান্সফর্ম করবো, মানে বড় করে নেব। বড় করে নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে একটু ডিলিট করে দেবো, এগুলো যেটা আসতে সেগুলো করে দেবো ডিলিট। এটা একটু প্রবলেম লেজি প্রসেস, সো তোমরা এভাবে করে নেবা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি অনেক আগে শিখাইছি, তোমরা যদি তাও শিখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আমি আসি শেখানোর জন্য। এভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এখানে, মানে এইখানে কোনাকানিগুলো একটু অবস্থায় আমি স্পিড করে দিয়েছি। তারপর হচ্ছে আমরা যে এটাকে ডুপ্লিকেট করব, কারণ আমাদের পিকচারটি যখন তখন প্রয়োজন হতে পারে আর ক্লায়েন্টের অনুযায়ী আমাদের পিকচার বানাইতে হবে, মানে থাম্বনেল বানাইতে হবে। তো যেটা পছন্দ বা না পছন্দ সেটা তো দেখতে হবে। তারপর দুইটাকে ছবিকে আমরা করবো বড় করবো, তারপর শার্পেন একটু বাড়াই দেবো। দেওয়ার পর হচ্ছে আমরা সিচুয়েশন বাড়াই দেবো, স্যাচুরেশন সবগুলোর বাড়াই দেবো, দেখবো যে ছবিগুলো। আর এগুলো তোমরা ছবি ক্লিয়ার কীভাবে করবা সেটা যদি মানে শিখতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আমি নেক্সট ডে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো, রেগুলার ভিডিও দেবো। আর তোমরা যারা আমার কাছ থেকে লোগো, ব্যানার, থাম্বনেল মেক করে নিতে চাও আমার পেজে যোগাযোগ করতে পারো, আমি পেজে সবসময় অ্যাক্টিভ থাকি। তারপর দেখতে পাচ্ছ সবগুলোকে। তারপর এটাকে উপরে দিলে ভালো লাগবে মেবি, না সরি এই সাইডে। এখন আমরা এটাকে ফেড দেবো, ফেড সেকশনে আসার পর আমরা এটা ফেড দেবো। এই দেখেন ফেডটা এইভাবে দিতে হয়, তোমরা যারা ফেডটা দিতে পারো না ফেড এইভাবে দিবা। দেন হচ্ছে অ্যান্ড সেকশনে যাবা, অ্যান্ড সেকশনে যাওয়ার পর ফেড সেকশনে যাবা। এখানে সব ইজি আছে, যত কাজ করবা তত ভালোভাবে কাজ করতে পারবা। আর তোমরা যারা পিসি এডিটর আছো তাদের জন্য টিউটোরিয়াল আসবে আস্তে আস্তে। সো যারা পিসিতে দেখো তারা কমেন্ট করে জানিয়ে দিও তো। তারপর হচ্ছে এটাকে আমরা ট্রান্সফর্ম করবো -2 তারপর স্ট্রাক করবো, তাহলে কি একটু কোনাকানিগুলো একটু শার্প হবে আর ভালো লাগবে। তারপর হচ্ছে আমরা টেক্সট অ্যাড করবো, এটা হচ্ছে শামীম চলন দিকে ফ্রন্ট। এই ফ্রন্টগুলো আমি অনেক আগেই দিয়েছিলাম, তাও কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি তাও দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তারপর এটাকে ছোটো করে নেব সবগুলোকে। তারপর এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটা গ্রেডিয়েন্ট দেবো, হলুদ আর হলুদের ডার্ক কালার হালকা একটু। তারপর নিচে আরেকটা এমটি নিয়ে নেব, নেওয়ার পর আবার গ্রেডিয়েন্ট দেবো, তবে উল্টা পাশে এটাকে রিভার্স স্পেস নাকি মনে করে ওটা করবো। তারপর এটাকে করবো হচ্ছে ট্রান্সফর্ম করার পর এইভাবে 3-4 বার বাই ট্যাপ করবো আর নিচে ট্যাপ করবো। তারপর এটাকে সিলেক্ট করে উপরেরটা স্ট্রাক করব। স্ট্রাক করার পর আমাদের কাজ কিছুটা সম্পূর্ণ, মানে এটার কাজ শেষ হয়েছে। এটা একটু ভুল করছিলাম, তোমরা একটু দেখে শুনে করো। তারপর নিচেরটাও আমি এভাবে করে দেবো, হালকা একটু হলুদ কালার মানে সিলভার কালার আর কি। তারপর হচ্ছে এইভাবে করে দেবো। আর এই ফ্রন্টের মতো বানাইতে চাইলে তুমি এফটিওর চ্যানেলটা ভিজিট করতে পারো, চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর ভিডিওর লিঙ্কও। ওই টেক্সটটা তুমি ভালোভাবে বানাইতে পারবা, প্যারা নাই। তারপর আমাদের এখন কী করতে হবে, এগুলোর মধ্যে একটু অন্য এফেক্ট দিতে হবে। দেন আমরা হচ্ছে এই সার্কেল টুলটা অন করার পর হচ্ছে এভাবে সিলেকশন করার পর আমরা এটাকে এমটি লেয়ার অথবা লেয়ার ফ্রম সিলেকশন করে যেভাবে করতে পারো এমটি লেয়ার নেওয়ার পর হচ্ছে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, হোয়াইট। আর হচ্ছে হোয়াইট বলতে কি, এই গ্রেডিয়েন্টটা যেটা হচ্ছে উপরে দিয়েছিলাম হলুদ কালার এবং হলুদের লাইট কালার, সরি ডার্ক কালার। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করার পর উপরে স্ট্রাক করে দেবো। তারপর দেখতে পাচ্ছি যে আমাদের কিছুটা উইক লাগতেছে, সরি এটাকে আমি অন্যভাবে করে দিয়েছিলাম। তারপর এভাবে করে দেবো, করে দেওয়ার পর আমরা এটাকে এইভাবে দেখো অস্থির লাগতেছে। এই গ্রেডিয়েন্টটা সবাই বানাইতে পারে না, অনেকেই শিখছে, অনেক আগের ভিডিওতে দেখাইছিলাম অনেকেই শিখছে। যারা শিখছে তারা তো ভালোভাবে শিখছে,
অনেকেই দেখি এখন এই টেক্সটটি এডিট করে অনেক ভালোভাবে, তবে আসল ক্রিয়েটার হচ্ছে F2E মানে এসরাফিল। তারপর হচ্ছে স্ট্রাক করার পর স্ট্রাক করে দেবো -2, তারপর হচ্ছে স্ট্রাক। দেখো টেক্সটটি অনেকভাবে ফুটে উঠছে আর অনেক ভালো লাগতেছে। তারপর এটাকে মার্জ ডাউন করে দেবো, করে দেওয়ার পর আমরা নিচেরটাও সেমভাবে করব। সিলেকশন করার পর একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে উপরে একটা এমটি লেয়ার ফ্রম সিলেকশন করে নিতে পারো তোমার ইচ্ছা। তারপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট পিক্সেল, দেন হচ্ছে এভাবে গ্রেডিয়েন্ট তৈরি করবো একটা। তৈরি করার পর দেখতে পাচ্ছ যে অস্থির একটা কোয়ালিটি আসতে আর হচ্ছে টেক্সটের মধ্যে। তারপর হচ্ছে করব, হ্যাঁ। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে তোমরা একটু মানিয়ে নিও, বিকজ জানোই তো, কী জানো তোমরা, জাস্ট জোকিং। তারপর সিলেক্ট পিক্সেল, দেন হচ্ছে নিচে একটা এমটি লেয়ার নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে স্ট্রোক দেবো। স্ট্রোক 10 বা 12 করে দেবো, 10 করে দিলে আরও ভালো হয়, ব্যাপার না। আমি 18 করে দিয়েছি, কী আছে, তুমি দেখে শুনে করে দিও তোমার নিজ ইচ্ছা। তারপর ট্রান্সফর্ম করবো, বায়ে 3-4 বার, না সরি ডানে 3-4 বার ট্যাপ করবো, নিচে ট্যাপ করব। তারপর হচ্ছে আমরা এই পলিগন সিলেকশন টুল নাকি হ্যাঁ ওটাই দিয়ে আমরা কোনাকানিগুলি শার্প করব। আমি একটু স্পিড করে দিয়েছি, তোমরা এইভাবে করে দিবা খুব ইজিলি। আর নেক্সটে তোমরা কারোর মতন থাম্বনেল মেক করা শিখতে চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব বলতে কি দেবই। তারপর হচ্ছে আমাদের এটা কাজ শেষ, ট্রান্সফর্ম করব, হ্যাঁ বাই 3-4 বার, ওকে। তারপর আমরা নিচের টেক্সটটা ওটা ওইভাবে করবো। সো তোমরা আশা করি বুঝতে পারছো, এইভাবে করবা। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো তারা লাইক দাও নাই, তারা একটা লাইক করে দিও, বিকজ জানোই তো চ্যানেলটা ডাউন চলতেছে। আর পারলে সাবস্ক্রাইব করে দিও, আমরা 3000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি, ঝুট বল রা হুঁ मैं। তারপর মার্জ ডাউন, তারপর এটাকে আমরা এইভাবে নিয়ে আসবো এই সাইডে, টেক্সটগুলোকে ভালোভাবে বসাই নেব। বসাই নেওয়ার পর হচ্ছে আমরা এখন মার্জ ডাউন করে দেবো টেক্সট দুটোকে। তারপর হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পর একটু ছোটো করে নেব, অথবা তোমাদের নিজ ইচ্ছা মতো র্যাপ করে দিতে পারো, তোমার ইচ্ছা র্যাপ, হালকা একটু র্যাপ করে দিবা। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে তোমরা একটু মানিয়ে নিও। আর আস্তে আস্তে আমি কিছুই না, এভাবে একটু বাঁকা করে নিতে পারো, তবে একটু আনপ্রফেশনাল লাগতেছে। জাস্ট তুমি র্যাপ করে দিবা, র্যাপ করে দেওয়ার পর হচ্ছে একটু ট্রান্সফর্ম করবো, ওকে। তারপর হচ্ছে আমাদের এখন কাজ কি মনে পড়তেছে না, অনেক আগে করছিলাম এটা, মেবি 7-8 দিন হয়ে গেল। আজকে নিয়ে ভয়েস ওভার করতেছি, আজকে আপলোড দেবো। এভাবে ট্রান্সফর্ম করে নেবো সবগুলো ক্যারেক্টার আর পিক, ওকে। এগুলো তুমি ফিট দিয়ে দিবা, এখানে ফিট দিয়ে দিবা, এইখানে আর হচ্ছে ওই সাইডে, এই সাইডে, ওকে। যাওয়ার পর হচ্ছে আমাদের কিছুটা কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের কিছু ইফেক্ট ইউজ করতে হবে। দেন এখানে আসবো, আসার পর একটু কালার গ্রেড করবো হচ্ছে এই সেকশনে আসার পর। এই সেকশনের নাম বলতে পারলাম না, কোথায় যাবো এখন বুঝতে পারতেছি না, তোমরা একটু মানিয়ে নিও, আমার হাতের ওটা ফলো করো, তাহলে বুঝতে পারবা আর জানতে পারবা। তারপরে এভাবে সিলেকশন করবো, এভাবে একটা এভাবে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এই যে গ্রেডিয়েন্ট আছে, তোমরা একটু মানিয়ে নিও, বিকজ অনেক সময় হয়তো ভয়েস দিবার লাগছে, এই জন্য উল্টাপাল্টা বলতেছি, হাম সোচ থাকতে হ্যাঁ। এভাবে করে দেবো, দেওয়ার পর এইখানে একটা দেবো, তারপর হচ্ছে ওই সাইডে একটা দেবো। এটাকে ডুপ্লিকেট করে দিতে পারো, অথবা তুমি আবার গ্রেডিয়েন্ট সেকশনে যাওয়ার পর এইভাবে দিতে পারো। আর এগুলো গ্রেডিয়েন্ট আমি অনেক আগে বানানো শিখাই দিছি, সো তোমরা এখান থেকেই শিখতে পারবা। তারপর হচ্ছে এটাকে 2-4 বার গসিয়ান ব্লার দেবো, আর হচ্ছে এটাকে লিনিয়ারাইজ করে দেবো। দেন হলো মার্জ ডাউন, দেন ডুপ্লিকেট, দেখো অস্থির একটা কোয়ালিটি আসতে। তারপর হচ্ছে গসিয়ান ব্লার, ওকে। তারপর চাইলে তোমরা এই পিকচারগুলোকে স্ট্রোক দিতে পারো, তোমাদের ইচ্ছা। তারপর আমাদের ফেড দেবো একটা, ফেড বলতে কি
কী যে দিচ্ছি আমি বুঝতে পারতেছি না। একটা ইমোজি অ্যাড করবো, রাগান্বিত ইমোজি। এই ইমোজিগুলো আমি অনেক আগে দিয়েছিলাম, তোমরা যারা ডাউনলোড করছো তারা তো ডাউনলোড করছে। আর সব ভিডিওগুলো দেখবা, তোমাদের কোনো না কোনো হেল্প হবে। যারা প্রফেশনালি থাম্বনেল মেক করে শিখতে চায় তাদের উপকার হবে। আর আমি নেক্সট থেকে ভিডিও এডিটিং নিয়েও ভিডিও নিয়ে আসবো কাইন মাস্টার দিয়ে, প্যারা নাই। তারপর ড্রপ শেডও দেবো। দেখো ড্রপ শেড আমি কত করে দিচ্ছি, 27, আর হচ্ছে ইন্টেন্সিটি 21। তারপর নিচে একটা অ্যাওয়ার্ড করবা। তারপর মাস ডাউন, এটাকেও মাস ডাউন করে দেবো নাকি। ডুপ্লিকেট লেয়ার, এটাকে হাইড করে দেবো। তারপর এই তিনটেকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর ড্রপ শেডও দেবো আমরা। দেখো ড্রপ শেডও অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবো এখানে। আর ডিস্টেন্স 25, ইন্টেন্সিটি 21। তারপর উপরে যাব, এমটি লেয়ার নেবো। এমটি লেয়ার নেওয়ার পর হচ্ছে আমরা এখানে লাইট ইফেক্ট দেবো। লাইট বলতে কি, একদম উপরে নিয়ে যাবো এমটি লেয়ারটা, নিচে নিয়ে আসলে কিন্তু হবে না, একদম টেক্সটের উপরে নিয়ে যাইতে হবে। যার পরে এখানে একটা দেন হচ্ছে ছবির সাইডে দেবো, একটু সাইজটা কম করে দেবো। এখানে আর হচ্ছে ইধার, ওকে। দেন হচ্ছে লিনিয়াডস করার পর গসিয়ান ব্লার দেবো একবার। তারপর ডুপ্লিকেট ফুল করে দেওয়ার পর ডুপ্লিকেট করবো। তারপর দেখতে পাচ্ছ যে অস্থিরটা কোয়ালিটি আসছে। তারপর তোমরা চাইলে মাউস ডাউন করে দিতে পারো, আর অনেক কিছু অ্যাড করে দিতে পারো, তবে থাম্বনেলগুলো একটু কম অ্যাড করলে ভালো লাগে। তারপর হচ্ছে এটাকে সেভ করে ফেলবা। তারপর হচ্ছে লাইট রুমে নিয়ে যাওয়ার পর কালার কালেকশন করবা। সো আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।